জয়নাল এখনো সময় আছে, তোর কাকিমাকে বুঝিয়ে বল। এখনো সময় আছে, এখনো। ও বিনা দোষে মারছিস কাফে, কি অপরাধ পায়ারে দারু বিধি বিধি রে। অপরাধ অপরাধ শুধু একটাই, তোরা হলে মুসলিম পরিবার, সবাই আমাকে কুণ্ঠিত যাবি আর আমাকে খোদা বলে মানবি। শিশু মারলে কাফের রে, দেখবি খুদার কাছে দারু বিধি বিধি রে। খোদা বলতে কোনো বস্তু নেই। ধর্মের ভাই রে, ধর্মের কাজ তোরে দারু সীমার না মুখের কাটা ওকে দুনিয়াতে দাঁড়াও। জয়নাল আমার কাছে কোনো ধর্ম কর্ম কিছু নেই, ধর্ম করতে কোনো বস্তু নেই, ধর্ম কর্ম সব কিছু সম্রাট ইয়াজিদ। কি অপরাধ জনাব পাইয়া কাফের রে, বন্দি দেনা করে দারু বিধি বিধি রে। এই আমার এখানে কোনো কান্দে লাভ হবে না, তোরা সবাই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তোরা পাবি রাজ সিংহাসন। বল আমার প্রস্তাবে রাজি কিনা। আমি কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছি, ওকে আমার প্রস্তাবে রাজি হতে বলো। সীমার ওকে ঘুরে ঘুরে 7 দিন का टाइम দিবে, ওকে আমার বন্দিখানায় রেখে দিন এক বেলা রুটি দিবে। ওরা যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমার বন্দিখানায় থাকবে। আর বিলম্ব নাই, ওলিদ মারওয়ান ওদেরকে নিয়ে যাও সেই বন্দিখানায়। তাই করছি জনাব। মুসলমান মানুষ তো একটু সময় লাগবে সম্রাট। কাবিলি খা, সারা কাবিলি খা, সব খা। আমার মন বলছে তার অনেক উন্নতি হয়েছে, তাই না রে? বিবি জয়নব আপনাদেরকে সাথে দেওয়া হলো, আপনাদেরকে যদি বাঁচতে চান তাহলে আমার প্রস্তাবে রাজি না হবেন, আর যদি রাজি না হয় তাহলে কেমনি ভাবে আমার রাজি করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। এই এই মারওয়ান আর বিলম্ব নয়, ওদেরকে নিয়ে যাও বন্দিখানায়। আইনে যাচ্ছি জনাব। এই যে এই মুহূর্তে জয়নাল,
তোমার চাচি আম্মাকে বুঝিয়ে বলবে 7 দিনের মধ্যে তোমার চাচি আম্মা যদি আমার প্রভুর প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে বাপি কারাগারে লৌহ পিঞ্জারে কালাতিপাত করার জন্য তোমাদের জন্ম হয়নি, তাই তো তোমাদের ললাটে লেখে দিয়েছে অদৃষ্ট ফরমান, একটা হরফ বদলে দিতে পারবে না। তোমার চাচি আম্মাকে বলো না আমার প্রভুর ডান পাশে বসে তাকে স্বামী বলে স্বীকার করো। কখনোই না, কেন? আমি বেঁচে থাকি সেটা কখনোই হতে দেব না। কেন হতে পারে না? তোমার চাচি হতে আমাকে পারে না। না করো, তোমার চাচি আমাকে এই না বুঝিয়ে বুঝিয়ে বলো, না করো। কি বলতে চাও মারওয়ান? সম্রাট, আমি বলছিলাম কি, বাবি জয়নাল, এখনো তোমার চাচি আম্মাকে বুঝিয়ে বলো আমার প্রভুকে যদি স্বামী তো বলে স্বীকার করে পাবে রাজ সিংহাসন, এই রাজ্যটা তোমার চাচি আম্মার নামে লিখে দেবে। কখনোই না। এই অলিদ, ওদেরকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে একটা টকপক করে উঠছে। আমি যা বলেছি 7 দিনকার সময় দেওয়া হচ্ছে, আর বিলম্ব নয়, ওদেরকে কারাগারে নিয়ে যাও। বিদায় করছি জনাব জয়নাল। মরণ সাহেব, ওরে কাফির, চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই, বলে যাও বাপি। তোরও কিন্তু একদিন মৃত্যু হবে। সীমা, মুসলমান মানুষ তো একটু সময় লাগবে। কবিল খাও, সীমার জনাব, সামান্য একটি বালক আমার দরবারে আমাকে বলে গেল আমার বলে মৃত্যু হবে। ওরে বালক, তুই এখনো বুঝতে পারস নেই মানুষের জীবন হায়ের তো দৌলত আমি নিজেই দান করি, কারণ খোদা বলতে কোনো বাস্তব নাই। আমি ইচ্ছা করলে একটি মানুষকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করতে পারি, আর একটি মানুষকে আমি জীবিতও করতে পারি। এই জনাব, জনাব, শিবার, কেউটা সাবির বাচ্চা হোসেন সাহেবকে রক্তাক্ত জুলফিকার দিয়ে যখন আমি কারবালার প্রান্তরে তাকে শিরচ্ছেদ করি, শত চেষ্টা করি আমি তার একটা লোমও কাটতে পারিনি, কিন্তু খোদা তাআলা তার অদৃষ্টে লিখে দিয়েছে এক ফরমান। তাই তো বলছিলাম কি আগামী শুক্রবার জয়নাল যদি দামেস্কের বড় মসজিদে আপনার নামে খুতবা পাঠ করে তাহলে এই দামেস্কের প্রতিটা চড়াগান প্রতিটা মানুষ আপনাকে খ খ খ দাবল ঠিকই বলেছ সীমার। ওই বড় মসজিদে যদি জয়নাল আবদিন যদি আমার নামে খুতবা পাঠ করে তাহলে দুনিয়ার উপরে যত মুসলিম আছে সবাই আমার নামে খুতবা পাঠ করবে, কারণ নবীন বংশের শেষে প্রদীপ ওই জয়নাল আবদিন যদি আমার নামে খুতবা পাঠ করে তাহলে গোটা ইসলাম জগৎ সবাই আমাকে কন্ডিস জানাবে, এমনকি আমাকে খোদা বলে মানবে। তাই বলছি কি আর বিলম্ব নয়, আগামী শুক্রবার দামেস্কের বড় মসজিদে সবাইকে দাওয়াত দিন যেন আমার নামে খুতবা পাঠ করে। আর বিলম্ব নয়, আজ থেকে সম্রাট, এই মুহূর্তে মন্তব্য ঘোষণা করলাম। সীমার ভাই, দামেস্কের মসনদ, তাই তো রোজ তুমি আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকো। আগে মসনদ, মসনদ, এই মসনদ, দামেস্কের মসনদ তোমার উপরে অববসন করে এই রাজ্যের বাদশাহ আমার প্রভু সম্রাট এজিদ। মানুষ কোনোদিন খোদা হতে পারে না। সম্রাট এজিদ তুমি হয়েছে বুকা রাজ্যে বাস করছো, তাই তো ত্রাস সেবার তোমাকে চৌথ আকাশে ঘুরেছে। তাই তো আসমান আসমান আসমানই সবই মাত্র মেঘ জমেছে, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। মসনদ, এই মসনদ, এই মসনদ, 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 তুমি কি আমার হবে না মসনদ? এই সীমার ভাই, এই আমি এখানে, ইলিখা আমি সব শুনেছি ভাই। মানে সব কিছু শুনে ফেলেছিস? হ্যাঁ, সব শুনেছি। তাহলে শোন, কি? নাই? তুই যদি হ্যাঁ আমার পাতলার পথে চলতে পারিস হ্যাঁ, তাহলে কি জানিস কি? আমাদের নবাব সম্রাট এজিদ
কোথায় কি করছে সবই তোর লাখো দর্পণে থাকা চাই। কাবিলি খা, সব তোরই খা। কসুরি তুই বহুত বহুত এনাম পাবি। আমি যদি হতে পারি বাদশাহ, আর তুই কি হবি জানিস? কি হবে কি? তুই হবি এই এই ত্রাস সীমারের প্রধান সিপৌ সালার। সেনাপতি সেনাপতি শিবশালা খুতবা পাঠ করবে তো বড় মসজিদে তার বাবার নামে খুতবা পাঠ আর করতো। পাপ করবে। হ্যাঁ, ওর বাপ মারা গেছে। মারা যায়নি কাবিলি খা। আমি ত্রাস সীমার হ্যাঁ 1,00,000 স্বর্ণ মুদ্রার জন্য আমি ফোরাত নদীর কোলে হোসেন সাহেবকে আমি কুরবানি দিয়েছি। আমি হয়েছি ত্রাস সীমার, কিন্তু কাবিলি খা আপনি কোনোদিন মরবেন না। মানুষ মাত্রই মরণশীল, মরতে হবে, এটা যে চিরন্ত সত্য, ধর্ম সত্য, মরতে হবে। কাবিল খাও, কাউকে বলবি না। না আমি যদি হতে পারি বাদশাহ, বাচ্চা আর তুই হবি আমার প্রধান সিপাহী। সেনাপতি। শোন, হ্যাঁ? মানুষের জীবনের সুযোগ একবারই আসে। একবারই আসে, কিন্তু এই সুযোগটাই কাজে লাগাবো। আমার পাতলানো পথে হ্যাঁ চলবি তো? আমি খাঁটি মুসলমান, কয় কি? হ্যাঁ এই শালা, হ্যাঁ। আমি তো খানদানি মুসলমানের বাচ্চা আছে, জোর কথা নেই বলতে হয়। তুই মুসলমান, আমি কি বেদিন? না আমি খাঁটি মুসলমান। এই, আপনি খালি যে মুসলমানকে মারিতেছেন, হ্যাঁ, আপনার বুদ্ধিতে তো এই পরিস্থিতি। মানে তোর মায়া লাগছে? জয়নাল তার মানে মানে কাছিস কেন? এই কবির খায় আমি 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 কাছিস। এই কি? মানে জয়নালের জন্য তোর মায়া লাগছে, তাই না? আমার তো মুসলমান সন্তান। তার মানে আগামী শুক্রবার হ্যাঁ। ওই ধামেশকের বড় মসজিদে জয়নাল আমার প্রভুর নামে খুতবা পাঠ করবি তো? জীবনও পাঠ করবে না। এই শালা, করবে করবে বাবা, এই কাবিলি খা, সব কা এই কি আমি জানি ভেরিটিস কিভাবে যাচ্ছে করবে করবে বাবা করবে। তাহলে শোন, এই ধামেশকের আমি হব বাদশাহ। আমি আমার সেনাপতি। ধীরে 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 বন্ধু, অপেক্ষা করো, অপেক্ষার প্রহর করো। তাই তো রুচ পত্র সে তুমি এই ত্রাস সীমারকে হাত ছাড়িয়ে ডাকো, ডাকো বন্ধু, ধীরে ধীরে। থাকো বন্ধু থাকো, তুমি আগ দেখো ধীরে ধীরে, আমি আমার সেনাপতি, আমার আগ দেখো জোরে জোরে। চাচিমা, মাগো, এখানে আমরা কেমন করে থাকবো চাচিমা? সবই মানে আয় ঘুমিয়ে নে। চাচিমা, চাচিমা, জয়নাল, আমার যে ভালো লাগছে না চাচিমা। এই অন্ধকার কারাগৃহে কারোই ভালো লাগে না মানি, তবু যে আজ আমাদের ভাগ্যের লিখন, তাই তো আমরা এই অন্ধকার কারাগৃহে পড়ে আছি মানি। চাচিমা, বল বাবা। এখানে যে আমার এক মুহূর্ত ভালো লাগছে না,
এখন আমি কেমন করে থাকবো চাচিমা? তাহলে চল মানিক, আমরা এই কারাগারটা পুরোটা ঘুরে দেখি। ঘুরে ঘুরে দেখবি? চলো চাচিমা। চাচিমা তুমি কি, বাবা। তোমরা কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না? না, তোকে ছেড়ে আমরা কোথাও যাব না বাবা। সীমার এখনো তোমাদের বিলম্ব কেন? আমার দরবার এখন পর্যন্ত আসো কেন? কারণ কাবিল খান, সম্রাট, জয়নাল কি রাজি হয়েছে আমার বড় মসজিদ আমার নামে খুতবা পাঠ করবে? আমার তো মনে হয় রাজি হয়েছে। রাজি হয়েছে? তাহলে কি তোমার বিশ্বাস ও কি আমার নামে খুতবা পাঠ করবে? ওর বাবার নামে খুতবা পাঠ করে মসজিদে, আপনার নামে করতেও পারে নাও পারে। এই! এই! করবে করবে করবে। সম্রাট আপনি মারওয়ান। ধৈর্য হারা হবেন না। খোদাবান সীমা- শাহী দরবারি বান্দার সালাম পৌঁছে গেছে। ওগো আমার খোদাবান, খোদাবান, সীমার খোদাবান। বলো বন্দি খানার কি সংবাদ নিয়ে এসেছ আমার কাছে নির্ভয়ে খুলে বলো। খোদাবান আগামী কালকেই তো পবিত্র শুক্রবার। হ্যাঁ, দামেস্কের বড় মসজিদে জয়নাল আবেদিন যদি আপনার নামে খুতবা পাঠ করে, তাহলে দামেস্কের প্রতিটা জনগণ আপনাকে খোদা বলে শিক্ষা দেবে। এ বুদ্ধি হলো মহামন্ত্রী মারওয়ানের বুদ্ধি, যার দুটি চক্ষুর মধ্যে একটি চক্ষু নেই। তার ইশারায় গোটা ইমান বংশরাকে আমি ধ্বংস করে দিয়েছি। মহামন্ত্রী মারওয়ান, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি একটি কথা বলতে চাই সেবার। বলেন খোদাবান। বলে বলে কৌশলে জয়নাল আবদিনকে যেমনি ভাবে পারো না কেন আমার নামে খুতবা পাঠ করবে। যদি খুতবা না পাঠ করে তাহলে বলে রাখবে ওর জীবনের ওই মসজিদেই শেষ দিন। তথাস্ত আমার খোদাবান। আমি উল্কার বেগে এই যে মন্ত্রী মারওয়ান কাবিলি খান অর্ধশ্বাসে ছুটে যাচ্ছি কারাকক্ষে। হ্যাঁ, জয়নাল আবেদিন যদি আমার প্রভুর নামে খুতবা পাঠ করে ভালো, তা না হলে তার বাবার মতো আমি ত্রাস মারতাবো তাকে কারবানি। আমি যাই। কাবিল খা মন্ত্রী কাকা, আপনার এত বুদ্ধি, আপনার এমনি এক চোখ নাই যে বুদ্ধি, আর এক চোখ থাকলে তো একেবারে মুসলমান গুলোকে তবে কি জয়নাল খুদ্া পাঠ করবে? পাঠ করবে না মানে আমি মসজিদটা যা পরিষ্কার করি। আপনারা আসেন, আপনি হিন্দু মানুষ, মসজিদের বাইরে থাকেন। মাগো, জয়নাল, এখানে যতই থাকছি ততই আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমার এক মুহূর্ত ভালো লাগছে না এখানে যাচ্ছি মা। জানি বাবা ভালো লাগবে না, তবু যে ওই মেহেরবান খোদা খোদা, আমাদের প্রতি কেন এত নিদয়া হয়েছে জানি না। খোদা, 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 খোদা। এই যে সুন্দরী জয়নাল, হাঁটি হাঁটি পা পা করে আমি কারাগারে যখন প্রবেশ করলাম, আপনারা মেহরবানি খোদা। আচ্ছা, খোদা বলতে কোনো বস্তু পৃথিবীতে নেই। খোদা হয়েছে দামেস্কের অধিপতি আমার প্রভু, তিন দুনিয়ার বাদশাহ সম্রাট এজিদি হচ্ছে খোদাবান। তোরা মানতে পারিস কিন্তু আমরা না। এই যে জয়নাল, তুমি আমার সঙ্গে এখনই চলো। ভাই, তুমি যাবে দামেস্কের বড় মসজিদে, আমার প্রভু এজিদের নামে তুমি খুতবা পাঠ করবে। কখনোই না। এই! নবীর বংশের একমাত্র প্রদীপ হয়ে একটি কাফেরের নামে কখনোই আমি খুতবা পাঠ করতে পারি না। এই! বড় আফসোস, পিপিলিকা আকাশে উঠে ঠিক মরিবার তরে যদি তুমি আমার প্রভুর নামে খুতবা পাঠ করো, তাহলে তুমি পাবে মুক্তি, তা না হলে তোমার বাবার মতো তোমাকে দেওয়া হবে কারবানি। ওরে কাফের, মৃত্যুকে কখনোই ভয় করি না, একমাত্র সেই খোদা তাআলাকেই আমরা ভয় পাই। কোথায়
এই খোদা খোদা সালা অন্ধকার খোদা। আচ্ছা বাপি জয়নাল, খোদাকে তুমি দেখেছো? ওরে কাফের, সেটা তোকে কেন বলবো? তুই তো খোদাকে চিনিস না। তার মানে? তোরা তো চিনিস শুধু কাফের এজিদকে। হ্যাঁ, খোদা কিভাবে চিনবি তোরা? ওই কাফের, সত্য নামাজ পড়, অবশ্যই খোদাকে দেখতে পারবি। হ্যাঁ, খোদা বলতে কোনো বস্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। খোদা হয় যে নিরাকার, যাকে দেখা যায় না, তাকে তার সীমার কোনোদিন বিশ্বাস করে না। জয়নাল, চলো, আমার প্রভুর আদেশ। কখনোই না। দামেস্কের বড় মসজিদে আমার প্রভুর নামে তুমি খুতবা পাঠ করবে। কখনোই না। এক একটি নবীর বংশের পুত্র হয়ে একটি কাফেরের নামে আমি কখনোই খুতবা পাঠ করতে পারি না। তাই তো বলছি এখান থেকে চলে যা। এই! সুন্দরী বিবি জয়নাব, বলো আপনি কিছু- সীমার। আপনি কিছু বলবেন? নিশ্চয়ই বলবো, তুমি একটু বাহিরে অপেক্ষা করো। ঠিক আছে, বড় আফসোস, আপনি হচ্ছেন মহামান্য এই রাজ্যের বাদশাগিনী, তাই তো আমার প্রভুর হতে যাচ্ছেন আপনি বেগম। আপনাকে দূর থেকে আমি সালাম জানিয়ে যাচ্ছি। আপনি জয়নালকে বুঝে বলুন আমার প্রভুর নামে যেন দামেস্কের বড় মসজিদে খুতবা পাঠ করে, তা না হলে ওর বাবার মতো আমি ত্রাসীমার ওকে দেব কুরবানি কুরবানি। খোকা, চাচিমা, তোর যে বাঁচতে হবে মানিক, তুমি একটি কাজ করো না বাবা, কি কাজ করবো চাচিমা? তুমি খুতবা পাঠ করো। চাচিমা, আমি একবার জন্য কল্পনা করতে পারিনি তুমি সেই এই কথাটা আমাকে বলবি। একবার কি ভেবেছো নবীর বংশের একবার তো প্রতিভাবী একটি কাফেরের নামে কেমন করে খুতবা পাঠ করবো? জানি জানি তোমার কষ্ট হবে বাবা, তবে একটি কথা, তুমি না হয়, ওরা তো আর কেউ বুঝতে পারবে না, তোমার পিতাজির নামে না হয় তোমার নানাজির নামে তুমি খুতবা পাঠ করবে। চাচিমা, আমি যদি আমার পিতার নামে নানাজির নামে খুতবা পাঠ করি তাহলে যে ওখান থেকে আমাকে কিছুতেই ঠিক আসতে বলেছো। দিবে না। তুমি ঠিক বলেছো মানিক। তবু যে ওদের কাছে তোমার ছলনা করতে হবে মানিক, তা না হলে ওই কাফেরের দল যে তোমাকে বাঁচতে দেবে না বাবা। চাচিমা, তাহলে নবীর বংশে আর যে কেউ বাতি দিতে থাকবে না বাবা। চাচিমা, না, আমাকে সেদিন বাঁচতেই হবে। নবীর বংশে একবার তো প্রতিভা আমি, আমাকে যে বাতি দিতেই হবে। তবে তাই হোক মানিক। এই যে এই যে এই যে বিবি বলবে সুন্দরী আমি- বিবি জয়নাব, কিছুক্ষণের মধ্যেই বেজে উঠবে আজানের ধ্বনি। এই তো দামেস্কের বড় মসজিদে পাপি জয়নাল, আমার প্রভু তিন দুনিয়ার বাদশা স্বয়ং খোদাবানের নামে তুমি খুতবা পাঠ করবে। তোমার চাচি আম্মা, তোমার গর্ভধারণী মা, তুমি বাবা মুক্তি পেয়ে এখান থেকে চলে যাবে। ওরে কাফির, আমি তোর সাথে যেতে পারি, আমার কি শর্ত আছে? কি শর্ত? কি শর্ত জানিস? আমি তোমার হাজারটি শর্ত মেনে নেব। আমি এখান থেকে চলে যাব, আমার আচ্ছা। মার আর চাচি মার যেন কিছু না হয়। তুমি তো জানো ভাবি, আমাকে কথা দিতে হবে। আমি খানদানি মুসলমানের বাচ্চা, মাটির উপর দাঁড়িয়ে এই তিন দুনিয়ার বাচ্চা দামেস্কের অধিপতি আমার সম্রাট স্বয়ং খোদাবাদকে শপথ করে বলছি, তোমার চাচি আম্মা, তোমার গর্ভধারণী মাকে কেউ একটা কাটার আঁচড়ও দিতে পারবে না। চলো ভাবি জয়নাল। ঠিক আছে চাচিমা, মাগো, ঠিক আছে তোমরা শুধু বাবা। আমাকে দোয়া করো যেন আমি তোমাদের কাছে আবার ফিরে আসতে পারি। হ্যাঁ মানিক, ওই পাত পরোয়ার দেগারের কাছে আর আমাদের চাইবার কিছু নেই, শুধু একমাত্র নবীরই বংশের প্রদীপ তুমি, শুধু তোমাকেই জানি তিনি বাঁচিয়ে রাখেন। বিদায় চাচিমা, হ্যাঁ বিদায় মানিক। মা। কি কথা দিয়েছো মনে আছে? হ্যাঁ, আমি কথা দিয়েছি ওনাদেরকে কেউ কিছু বলবে না,
পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার চাচি আম্মা তোমার গর্ভধারীর মাকে একটা কাটা না ছুট দেবে, তাহলে শালা শুয়োরের বাচ্চাকে বেকার বাড়ি দিয়ে দেবো। চলো ভাবি। ঠিক আছে, বিদায় চাচি মা, বিদায়ী মা। শুনুন সুন্দরী বিবি জয়নব, এখনো সময় আছে। এই কারাগারে আপনাদের জন্ম নেই। কারাগারে ধুকে ধুকে কেন কাচ্ছেন? আমার প্রভুর বাম পাশে বসুন, আপনি তাকে স্বামী বলে স্বীকার করে ফেলুন, তাহলে আপনি পাবেন মুক্তি। শত দাস দাসী আপনাকে খেজমত করবে, খাবেন আঙুর আপেল, ঘুমাবেন সোনার খাটে। আপনার মনের কল্পনা আপনি স্থির করুন। বুবু, আর যে আমি শুনতে পারছি না বুবু, তুমি আমাকে একটু বিষ এনে দাও বুবু। আমি বিষ খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমি আর কত শুনবো বুবু। ওই কাফেরের প্রস্তাবে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি পারছি না, আমি পারছি না বুবু, আমি যে আর পারছি না। এই তো সেই বড় মসজিদ। এই মসজিদে যদি জয়নাল আবদিন যদি আমার নামে খুতবা পাঠ করে, তাহলে গোটা ইসলাম জগৎটা সবাই আমার নামে খুতবা পাঠ করবে, সবাই আমাকে খোদা বলে মানবে, সবাই আমাকে কুন্ডি চালাবে। এ দুনিয়ার উপর সম্রাট এজিদ হলো সবার বড়, এমনকি সেই হলো খোদা। সম্রাট, আমি বলছিলাম খুতবা আপনার নামে পাঠ করবে তো? মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, করবে ওলিদ, সম্রাট, আমার যে মনে ভয় হচ্ছে জয়নাল আবদিনকে আমার নামে খুতবা পাঠ করবে, আমি যে এখনো বিশ্বাস করতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, আপনার একটু চোখে ইশারা আমি গোটা ইসলাম জগৎটাকে ধ্বংস করে দিয়েছি, এখন পর্যন্ত আপনি কিছু বলছেন না কেন? সম্রাট, জয়নালকে বুঝিয়ে সুঝিয়ে বলা হয়েছে যে তুমি যদি সম্রাট এজিদের নামে খুতবা পাঠ করো, বিনিময় তোমরা সকলেই পাবে মুক্তি, তবেই তোমরা এখান থেকে চলে যেতে পারবে। আর যদি রাজি না হও, খুতবা পাঠ না করো, তাহলে তোমাদেরকে পান দিতে হবে। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, আমি আপনাকে বিশ্বাস করলাম। আমার ডান হস্ত সিমর যখন বন্দিখানায় দিয়েছে, সে কলে বলে কৌশলে যেমনি ভাবে হোক না কেন সে রাজি করে আমার নিশ্চয়ই বড় মসজিদে নিয়ে আসবে। সাইদ আর বাড়ি বান্দার সালাম পৌঁছে গেছে। আগমার মহামারী তিন দুনিয়ার বাচ্চা আমার খ খ খ দাবা। সিমর, খোদাবান, অশেষ অশেষ ধন্যবাদ। তুমি জয়লাল আবদিনকে যখন আমার মসজিদে নিয়ে এসেছ, আমি আনন্দে ভোগে পড়ে যাচ্ছে। মনির সয় জয়লাল আবদিন আমার নামে খুতবা পড়বে। অগজ সীমার, আমি যে তোমাকে কি বকশিস দেবো আমি নিজেও। খোদাবান, খুতবা পাঠ করবে তো? না, করবে করবে। বাপি জয়নাল কিছুক্ষণের মধ্যেই বেজে উঠবে আজানের ধ্বনি। এই তো দামেস্কের বড় মসজিদ। এই বড় মসজিদে আমার প্রভুর নামে তুমি খুতবা পাঠ করো। জয়নাল, ওগো মেহেরবান খোদা, খোদা, এই খোদা গুলি করে দেব। ওগো খোদা, তুমি আমার সহায় হও খোদা, তুমি আমাকে শক্তি দাও। নবীর বংশের একমাত্র প্রদীপ হই একটি কাফের নামে আমি কেমন করে খুতবা পাঠ করবো খোদা? তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা। জয়নাল, এসো বাপ্পি, তুমি এখানে বসো বাপ্পি। এই তো আমিও তোমার সাথে বলবো। দেখো
গোটা ইসলাম জগৎটা তাকিয়ে রয়েছে, তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তুমি কেমনি ভাবে আমার নামে খুতবা পাঠ করো? তুমি যদি আজ হতে আমার নামে খুতবা পাঠ করো, তাহলে এই পৃথিবীর বুকে আর কোনো হিন্দু খ্রিস্টান যা কিছু আছে সবাই আমাকে খুদা বলে মানবে, এমনকি আমাকে কন্যাকি জানাবে। এই খোদাই এসেছি তোমার মসজিদে। তুমি আমাকে শক্তি দাও খোদা। সীমার পুত্র হয়ে জয়নাল আপনাকে কথা বলছি। আজ আমি একটি কাফের নামে কেমন করে খুদবা পাঠ করবো খোদা? জনাব পাপি জয়নাল আপনাকে কথা বলছি। জয়নাল বলো বাপি, আমার নামে তুমি খুতবা পাঠ করো বাপি। কোন বা মুখে পরিব খুদবা গো, হে জিতেরো নামে গো দয়াল আল্লাহ, আল্লাহ গো ইয়া আমার। ওরে বাপি, তুই একবার শুধু সে দেখ, তুই শুধু করে আমার নামে খুতবা পাঠ কর। কোন বা মুখে পরিব খুদবা, জনাব হে জিতেরো জনাব নামে গো দয়াল আল্লাহ, আল্লাহ গো ইয়া জনাব জয়নাল জয়নাল আপনাকে খোদা বলেছে। শুধু আমার ছেলে নয়, জয়নাল আপনাকে আল্লাহ বলেছে। সীমার জনাব নবী বংশের বাতি দিতে গো জনাব রেখে গেছে আমায় গো দয়াল আল্লাহ, আল্লাহ গো ইয়া জয়নাল জনাব তুমি খালি শুধু একবার আমার থেকে খুতবা পাঠ করো, তুমি ভাবে আমার রাজ সিংহাসন, তাহলে তুমি আমার ছেলে তুলো। সীমার জনাব ও নবীর বাচ্চা বাতি দিতে রেখে গেছে আমায় কথা আল্লাহ, আল্লাহ গো এই! আল্লাহ বলতে কোনো বস্তু নেই, বস্তু হলো সম্রাট এজিদ, তার উপর কোনো খোদা নেই। সীমার জনাব হুসেনেরও পুত্র হইয়া গো বাবা দেবে খুদবা পরি গো দয়াল আল্লাহ,
বান্দা হয়েছে আমার প্রভু, প্রভুই হয়েছে খোদাবান, তার নামে তুমি খোদা পাঠ করো। জয়নাল ও দয়া করো, দয়াল আল্লাহ, দয়া করো তুমি গোত্র। দয়া দয়া জয়নাল শুধু চেয়ে দেখো, গোটা ইসলাম জগৎটা তোমার দিকে তাকে রয়েছে। শুধু আমার নামে তুমি একবার খুদা পাঠ করো। খুদবা পাঠ কো জনাব রিতে চাইলে গো অন্তর যাইবা দিয়া গো দয়া। না আল্লাহ আল্লাহ গোয়া না, না। তোমার অন্তর ফেটে যাবে না, তুমি হবে দুনিয়ার উপর বাদশা। তুমি একবার শুধু আমার নামে খুতবা পাঠ করো। ও খুদবা পাঠ কো রিতে চাইলে অন্তর যাইবা দিয়া গো দয়াল। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গো ইয়া আমার। কেমন করে জনাব পরি খুদবা গো কাফের না নামে গো দয়াল। ইয়া আল্লাহ আল্লাহ গো ইয়া আমার। জয়নাল খোদা, খোদা বলতে কোনো বস্তু নেই। খোদা হলো সম্রাট এজিদ। ও কেমন করে পড়ব খুদবা এজিদের নামে গো দয়াল। ইয়া আল্লাহ আল্লাহ গো ইয়া আমার। জয়নাল একবার শুধু বাপ্পি তুমি আমার নামে খুতবা পাঠ করো। বাপ্পি দেখো, গোটা ইসলাম জগৎটা তোমার দিকে তাকিয়ে রয়েছে। খুদবা পাঠ কো করতে চাইলে গো অন্তর যাইবা দিয়া গো দয়াল। ইয়া আল্লাহ আল্লাহ গো ইয়া আমার। মারওয়ান খলিদ কাবিল খান শিমার খোদাবান ও খুদবা পাঠ কো রিতে চাইলে অন্তর যাইবা দিয়া গো দয়াল। ইয়া আল্লাহ আল্লাহ গো ইয়া আমার। না তোমার অন্তর ফেটে যাবে না, তুমি শুধু আমার নামে একবার একবার শুধু খুতবা পাঠ করো। ওগো মেহেরবান খোদা, খোদা 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 তুমি আমাকে শক্তি দাও খোদা। সীমার খোদাবান জয়নাল কি বলছে?
আমি এখনো বুঝতে পারছি না, যে নাম শুনলেই আমার শরীরে রক্তটা টকবক করে, এখন এই বড় মসজিদে ওই খোদার নামটি জপনা করছে সীমার। খোদাবান পাপী জয়নাল নিরাকার খোদাকে ডাকছে না, বলছে আমার প্রভু সম্রাট এজিদি হয়েছে আমার খোদাবান। বেশ বাপ্পি, অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তুমি আমার নামে খোদবা পাঠ করতে তোমার মনে কোনো কষ্ট হচ্ছে। ওরে বাপ্পি, তুই চেয়ে দেখ, একবার শুধু আমার নামে খোদবা পাঠ করে দেখ, তুই পাবি আমার রাজ সিংহাসন, তার সাথে পাবি তুই যা চাস আমার কাছে তুই তাই পাবি।